আছে কিন্তু চারটা হলে সুবিধা হবে। স্ট্যান্ডও আছে, ওর স্ট্যান্ড লাগবে তোমার? হ্যাঁ আমাদেরও স্ট্যান্ড আছে, একটা স্ট্যান্ড আছে তো, আছে কিন্তু ম্যানেজ করা যাবে। ঠিক আছে ঠিক আছে। হ্যালো আচ্ছা আমাকে হ্যালো 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 আরে হ্যালো হ্যালো তুমি না গিয়ে মাইকটাকে পেছাও তোমার দিকে, ওই স্ট্যান্ডটা ধরে স্ট্যান্ডটা ধরে। হ্যালো হ্যাঁ ওই দেখো ওকে নাচানাচি আছে নি? ওরা ওরা গোল করে দেয় না আপনি সেমি সার্কেল। তোতা কাহিনী 1918 সালে প্রথম প্রকাশিত হয় সবুজ পত্রে। তোতা কাহিনী একটি পাখির গল্প যে উড়ে বেড়ায়, বনের ফল খায়, কিন্তু রাজা চায় তাকে খাঁচায় পুরে শিক্ষা দিতে, রাজনীতি শেখাতে, শাস্ত্র পড়াতে। তোতা কাহিনী পড়লে ও শুনলে জানা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির কথা, ওনার শিক্ষা জীবনের কিছু অংশ। 1917 সাল শিক্ষা আন্দোলন ধীরে ধীরে সীমিত হয়ে আসছিল। মোটামুটি ওই সময় তোতা কাহিনী লেখা। কালের হিসেবে 107 সাল আগের লেখা তোতা কাহিনী কিন্তু আজও মনে হয় কতটা প্রাসঙ্গিক। নতুন নতুন শিক্ষা কমিশন গঠিত হচ্ছে, পাখির উন্নতির জন্য নতুন নতুন ভাবনা চিন্তা চলছে, কিন্তু পাখি কি চায় সেটা জেনে নেওয়ার কিন্তু চেষ্টা হচ্ছে না। শিক্ষা ব্যবস্থার ত্রুটিগুলো নির্দেশ করে রবীন্দ্রনাথ ঠাকুর রূপকভাবে ছোট গল্প তোতা কাহিনীর মাধ্যমে প্রকাশ করে শিশুর যথাযথ শিক্ষার না প্রদান করা ও নৈতিক চাহিদার অস্বীকার। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। এক যে ছিল পাখি, সে ছিল মূর্খ। সে গান গাইত, শাস্ত্র পড়িত না, লাফাইত, উড়িত, জানিত না কায়দা কানুন কাকে বলে। রাজা বলিলেন, এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, পাখিটাকে শিক্ষা দাও। রাজার ভাগিনাদের ওপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দিবার। পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন। প্রশ্নটা এই, উক্ত জীবের অবিদ্যার কারণ কি? সিদ্ধান্ত হইল সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে সে বাসায় বিদ্যে বেশি ধরে না, তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া। রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন। শ্যাকরা বসিল সোনার খাঁচা বানাইতে। খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল। কেহ বলে শিক্ষার একেবারে হদ্দমুদ্দ, কেহ বলে শিক্ষা যদি নাও হয় খাঁচা তো হইল, পাখির কি কপাল। শ্যাকরা থলি বোঝাই করিয়া বকশিস পাইল। খুশি হইয়া সে তক্ষুনি পাড়ি দিল বাড়ির দিকে। পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে। নস্য লইয়া বলিলেন, অল্প বুদ্ধির কর্ম নয়। ভাগিনা তখন পুঁথি লিখকদের তলব করিলেন। তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল।
যে দেখিল সেই বলিল, সাবাস, বিদ্যা আর ধরে না। লিপিকরের দল পারিতোষিক লইল বলদ বোঝাই করিয়া। তক্ষুনি ঘরের দিকে দৌড় দিল। তাদের সংসারে আর টানাটানি রইল না। অনেক দামের খাঁচার জন্য ভাগিনাদের খবরদারির সীমা নেই। মেরামত তো লাগিয়াই আছে, তারপরে ঝাড়া মোছা পালিশ করা ঘটা দেখিয়া সকলেই বলিল, উন্নতি হইতেছে। লোক লাগিল বিস্তর, এবং তাদের ওপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরও বিস্তর। তারা মাস মাস মুঠা মুঠা তংখা পাইয়া সিন্দুক বোঝাই করিল। তারা এবং তাদের মামাতো খুড়তো মাস্ততো ভাইরা খুশি হইয়া কোঠাবালা খানায় গদি পাতিয়া বসিল। সংসারে অন্ন অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। তারা বলিল, খাঁচাটার উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর কেহ রাখে না। কথাটা রাজার কানে গেল। তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন, ভাগিনা, এ কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ, সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন শ্যাকরাদের, পণ্ডিতদের, লিপিকরদের ডাকুন, যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায়। নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়া মন্দ কথা বলে। জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন, আর তক্ষুনি ভাগিনার গলায় সোনার হার চড়িল। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে না, আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে হায়, আমি কেমনি বনে বাহিরিব। শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে, রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন। তাই একদিন পাত্র মিত্র অমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত। দেউড়ির কাছে অমনি বাজিল শাঁখ, ঘণ্টা, ঢাক, ঢোল, কাড়া, নাকাড়া, তুড়ি, ভেড়ি, দামামা, কাশি, বাঁশি, কাঁসর, খোল, করতাল, মৃদঙ্গ, জগঝম্প। পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্র পাঠে লাগিলেন। মিস্ত্রি, মজুর, শ্যাকরা, লিপিকর, তদারক নবিশ আর মামাতো, পিস্ততো, খুড়তো এবং মাস্ততো ভাই জয়ধ্বনি তুলিল। ভাগিনা বলিল, মহারাজ, কাণ্ডটা দেখিতেছেন? মহারাজ বলিলেন, আশ্চর্য, শব্দ কম নয়। রাজা খুশি হইয়া। ভাগিনা বলিল, শুধু শব্দ নয়, পেছনে অর্থও কম নাই। রাজা খুশি হইয়া দেউড়ি পার হইয়া যেই হাতিতে উঠিবেন, এমন সময় নিন্দুক ছিল ঝোপের মধ্যে গা ঢাকা দিয়া। সে বলিয়া উঠিল, মহারাজ, পাখিটাকে দেখিয়াছেন কি? রাজার চমক লাগিল। বলিলেন, এই যা, মনে তো ছিল না, পাখিটাকে দেখা হয় নাই। ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন, পাখিকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখা চাই। দেখা হইল। দেখিয়া বড় খুশি। কায়দাটা পাখির চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না, মনে হয় তাকে না দেখিলেও চলে। রাজা বুঝিলেন আয়োজনে ত্রুটি নাই। খাঁচায় দানা নাই, পানি নাই, কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে। গান তো বন্ধই, চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা। দেখিলে শরীরে রোমাঞ্চ হয়। এবারে রাজা হাতিতে চড়িবার সময় কানমলা সর্দারকে বলিয়া দিলেন, নিন্দুকের যেন আচ্ছা করিয়া কান মলিয়া দেওয়া হয়। ভাবনাকে মোর ধাওয়া, সাগর পারের হাওয়ায় হাওয়ায় হাওয়ায়।
বলাকা মেলেছে পাখা, আমায় বেঁধেছে কে সোনার পিঞ্জরে ঘরে। আমার মন কেমন করে, আমার মন কেমন করে, কে জানে, কে জানে, কে জানে কাহার তরে মন কেমন করে। পাখিটা দিনে দিনে ভদ্র দস্তুর মতন আধমরা হইয়া আসিল। অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক, তবু স্বভাব দোষী সকালবেলার আলোর দিকে পাখি চায় আর অন্যায় রকমে পাখা ছটপট করে। এমনকি এক এক দিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়ে শলা কাটিবার চেষ্টায় আছে। কৌতূহল বলিল, এ কি বেয়াদবি! তখন শিক্ষা মহলে হাপুর হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির। কি দমাদ্দম পিটানি! লোহার শিকল তৈরি হল, পাখির ডানাও গেল কাটা। রাজা সম্বন্ধীরা মুখ হাড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল, এ রাজ্যে পাখিদের কেবল যে আক্কেল নাই তা নয়, কৃতজ্ঞতাও নাই। তখন পণ্ডিতেরা এক হাতে কলম এক হাতে সরকি লইয়া এমন কাণ্ড করিল যাকে বলে শিক্ষা। কামারের পসার বাড়িয়া কামার গিন্নির গায়ে সোনা দানা চড়িল এবং কৌতূহলের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন। সুন্দরের বন্ধন নিষ্ঠুরের হাতে ঘুচাবে কে, কে নিঃসহায়ের অশ্রুবারি পীড়িতের চোখে মুছাবে কে, কে। পাখিটা মরিল কোন কালে যে কেউ তা ঠাহর করিতে পারে নাই। নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল, পাখি মরিয়াছে। ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন, ভাগিনা, এ কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ, পাখিটার শিক্ষা পুরা হইয়াছে। রাজা শুধাইলেন, ও কি আর লাফায়? ভাগিনা বলিল, আরে রাম! আর কি ওড়ে? না, আর কি গান গায়? না, দানা না পাইলে আর কি চেঁচায়? না। রাজা বলিলেন, একবার পাখিটাকে আনো তো দেখি। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সওয়ার আসিল। রাজা পাখিটাকে টিপিলেন, সে হাঁ করিল না, হুঁ করিল না, কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল। বাহিরে নববসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল। আমার মুক্তি আলোয় আলো, এই আকাশে আমার মুক্তি আলোয় আলো। পূর্ণতারে পূর্ণতরে করিবারে হায়, টানিয়া করিও না ছিন্ন বৃথা দুরাশায়। নিঃশব্দে দিনের অন্তে আসে অন্ধকার, তেমনই হোক শেষ, শেষ যা হওয়ার। কবির বাণীর রেশ টেনে আজ অনুষ্ঠানের সমাপ্তি হলো। সর্বপ্রথম সকল দর্শকদের জানাই অনেক অনেক ধন্যবাদ আমাদের উৎসাহ দেওয়ার জন্য। ধন্যবাদ ও অভিনন্দন ছোট ছোট কচিদের এবং অন্য সকল কুশীলবদের। আপনাদের অংশগ্রহণেই অনুষ্ঠান নিজের পূর্ণতা পেয়েছে। সব শেষে ধন্যবাদ জানাই তাদের যারা নিশ্চুপে এই সন্ধ্যা রঙিন করেছে। প্রথমত প্রবালদা, ওনার অন্য সকল ব্যস্ততা থাকা সত্ত্বেও আমাদের দুটো নাটক পরিচালনা করেছেন। ওনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বৈশালী, যে পুরো আমাদের রিহার্সালের সাফল্যতার দায়িত্ব নিয়েছে নিজের ঘাড়ে। বৈশালীর সাথে মৈত্রী
আর অমৃতাও ছিল। সৌম্যদীপ দাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য সুন্দর একটা মঞ্চ, আলো, শব্দর আয়োজন করার জন্য। চয়নদা আমাদের যে স্ক্রিপ্ট লেখার জন্য সাহায্য করেছে, রনি আমাদের যে সুন্দর ভোজনের আয়োজন করেছে, আর সব শেষে দুজনের নাম উল্লেখ না করে পারছি না, প্রবীর দা ও স্বপনদা, যে এক ডাকে সবসময় আমাদের হাতে হাতে এসে কাজ আগিয়ে দিয়েছে। ধন্যবাদ। Super performance. A last vote of thanks.